হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সহজ একটি স্যান্ডউইচের রেসিপি দেখাবো, আর তা হচ্ছে টুনা স্যান্ডউইচ। চলুন দেখে আসি কিভাবে এটি তৈরি করতে হয়। এখানে আমি একটি টুনার ক্যান নিয়ে নিয়েছি। এখন ক্যানটাকে আমি হাতের সাহায্যে খুলে নেব। খুব সহজেই একটু টান দিলে এটা খোলা যায়। এবার এই পানিটাকে আমি ঝরিয়ে নেব। তাই একটি স্ট্রেনার নিয়ে আমি এটাকে ঢেলে দিচ্ছি, যাতে পানিগুলো সব ঝরে যায়। এখানে আমি প্রত্যেকটা পার্টকে একটু আলাদা করে দিচ্ছি, যাতে কোনো রকম পানি না থাকে। এবার একটি বাটিতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 3টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব মেয়োনিজ। আমার ডেসক্রিপশন বক্সে কিভাবে ঘরোয়া উপায়ে মেয়োনিজ তৈরি করা যায় তার লিংক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চেক করতে ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লেবুর রস। এবার পানি ঝরিয়ে রাখা টুনা ফিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো এগুলাকে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন একটা পাউরুটি এর মধ্যে দিয়ে আমি 2 পার্টি ছেঁকে নেব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আমার 1 পার্ট হয়ে গিয়েছে, আমি আরেক পার্টও ছেঁকে নেব। আমি ঠিক এইভাবে এরকম একটু ব্রাউন কালার করে নেব। আমার 2 পাশই ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে আমি পাউরুটিকে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো এটাকে ছড়িয়ে দেব পুরো পাউরুটিটার উপর। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজটা নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টুনা ফিশের মিশ্রণটা। এটাকে আমি পুরো পাউরুটির উপর খুব সমানভাবে ছড়িয়ে দেব। এখন উপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখন আমি উপর দিয়ে আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট